সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 জুন 17 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: টানা বৃষ্টিতে দিশেহারা বরাক, রাত 2টায় বিপদসীমা অতিক্রম করল কুশিয়ারা নদী, হাইলাকান্দিতে দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল বিপদসীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে, আতঙ্ক হাইলাকান্দিতে। শ্রীভূমিতে কুশিয়ারা নদী, লঙ্গাই নদী এবং সিংলা নদী বিপদসীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে। বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা ছুঁই ছুঁই। আজ সকাল 6টা পর্যন্ত 19.18 মিটারে বইছে বরাক নদীর জল। বদরপুর ঘাটেও বরাক নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই, 16 সেন্টিমিটার করে বাড়ছে জল। আজ থেকেই রাজ্যসহ বরাক উপত্যকার 3 জেলায় 3 মাসের রেশনের বিনামূল্যের চাল বিতরণ শুরু। জনপ্রতি 15 কেজি করে, 100 গ্রামও কম দেওয়া চলবে না। টানা বৃষ্টিতে সড়কপথে বিচ্ছিন্ন হওয়ার পথে উপত্যকা, বিপদসীমার নিচে বইলেও ফুঁসছে বরাক নদী। গৌহাটি শিলচর রুটে সকালের দিকে আরেকটি বিমান চালাবে ইন্ডিগো, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবারের বন্যার প্রথম অঘটন দক্ষিণ করিমগঞ্জের সিঙ্গুয়া জিপির সরার পারে। সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি, কান্না পরিবারের। আজ রবিবার থেকে বন্ধ দলেশ্বরী ফেরিঘাট, বিপাকে পড়ুয়া নিত্যযাত্রীরা। অনিশ্চয়তায় বরাকের যোগাযোগ ব্যবস্থা, বন্ধ গেমন সেতুর বিকল্প ফেরি সেবা। দুর্যোগপূর্ণ পরিস্থিতির উন্নতি না হলে চলবে না নৌকো, জানালেন সিইও। বেহাল হাইলাকান্দি দুয়ারবন্দ সড়ক, ব্যাহত যান চলাচল। ফুঁসছে বরাক, মেরমেরে জিকে ডাইক, শঙ্কিত কাটিগড়ার জনগণ। এদিকে পাতারকান্দিতে বন্যার পদধ্বনি, নরবরে বাঁধ নিয়ে দুশ্চিন্তা জনমনে। লঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত শ্রীভূমি জেলার বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন শহর হাইলাকান্দি, দুর্ভোগ জনমনে। বৃষ্টিতে কাটলিছড়ায় কৃত্রিম বন্যা, দুর্যোগের মুখে জলবন্দী স্বাস্থ্য কেন্দ্র। 22-এর বন্যা আতঙ্ক শিলচরে, প্রবল বর্ষণে সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী। জমা জলে টুইটুম্বুর শহর শ্রীভূমিও। দুর্নীতি সিন্ডিকেট থেকে রাজ্যবাসীর মুক্তি লক্ষ্য, বললেন গৌরব গগৈ। এক হৃদয় বিদারক ঘটনা, ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে গর্ভবতী মহিলা সহ 3 জনের মৃত্যু। শিলচর গৌহাটি 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা মোটেই নিরাপদ নয়। জাটিঙ্গা এবং হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার জনগণের জন্য সতর্কবার্তা। শ্রীভূমির জনগণকে সতর্ক থাকার আহ্বান দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর। আগামী 2 থেকে 3 দিন তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অবিরাম বৃষ্টিপাতে দলাইয়ের পালইর হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন। খাদ্য সামগ্রী মজুদ রাখার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। সরকারি স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা, বাড়ছে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা। শিক্ষাক্ষেত্রে বিপদ সংকেত কেন্দ্রের রিপোর্টে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, টানা বৃষ্টিতে দিশেহারা বরাক, রাত 2টায় বিপদসীমা অতিক্রম করল কুশিয়ারা নদী। হাইলাকান্দিতে দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। কাটাখাল এবং দলেশ্বর নদীর জল বিপদসীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে।
কুশিয়ারা, লঙ্গাই এবং সিংলা নদীর জল বিপদসীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে। এদিকে বরাক নদীর জল শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা ছুঁই ছুঁই। আজ সকাল 6টা পর্যন্ত অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বইছে 19.18 মিটারে। এখানে বিপদসীমা 19.83 মিটার। বিপদসীমা ছুঁই ছুঁই অন্নপূর্ণা ঘাটে। এদিকে বদরপুর ঘাটেও বরাক নদী বিপদসীমা ছুঁই ছুঁই। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে জল বইছে 15.85 মিটারে। বিপদসীমা হচ্ছে 16.85 মিটার। আজ থেকে রাজ্যসহ বরাক উপত্যকায় 3 মাসের রেশনের বিনামূল্যের চাল বিতরণ শুরু। জনপ্রতি 15 কেজি করে। আজ 1 জুন থেকে 20 জুনের মধ্যে বরাক উপত্যকায় জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 এর আওতাভুক্ত সমস্ত উপভোক্তাদের বিনামূল্যে 3 মাসের চাল সরবরাহ নিশ্চিত করা হবে। রাজ্য সরকারের সদ্য ঘোষিত এই উদ্যোগ অনুযায়ী অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড স্কিমের অধীনস্থ সমস্ত উপভোক্তা জুন, জুলাই এবং আগস্ট মাসের চাল একসঙ্গে নিজেদের নিকটবর্তী ন্যায্য মূল্যের দোকান থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এবারের বন্যার প্রথম অঘটন দক্ষিণ করিমগঞ্জের সিঙ্গুয়া জিপির সরারপাড়ে। সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে ভারী বৃষ্টিপাতে জলের তরে তলিয়ে যান এক ব্যক্তি। বন্যায় প্রথম অঘটন করিমগঞ্জের সরারপাড়ে। প্লাবিত রাস্তায় ডুবে গিয়ে নিখোঁজ দিনমজুর। সাইকেল মেরামত করাতে বেরিয়ে বন্যা প্লাবিত রাস্তাতেই নিখোঁজ হয়ে গেলেন। তাৎক্ষণিক স্থানীয়রা অনুসন্ধান শুরু করলেও মেলেনি কোনো খোঁজ। দ্বারা বর্ষণে বন্যার জলে টুইটুম্বুর দক্ষিণ করিমগঞ্জের সর্বত্র। এবারের বন্যার প্রথম অঘটন সংঘটিত সিঙ্গুয়া জিপির সরারপাড়ে। ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী সরারপাড় গ্রামে। বন্যার জলে প্লাবিত গ্রামীণ রাস্তা। হাঁটু জলের মধ্যে পায়ে হেঁটে পারাপারের সময়ে ঘটে অঘটন। বন্যার জলে রাস্তা ডুবিয়ে নিলে অনুমান করা যাচ্ছিল না রাস্তা। সম্ভবত রাস্তা থেকেই পাশের জমিতে পা পড়তেই ভেসে যান দিনমজুর। সার্কুল অফিসার সৌরভ দত্ত জরুরিকালীন ঘটনাস্থলে পৌঁছে ডেকে পাঠিয়েছেন এসডিআরএফ বাহিনী। কিন্তু ততক্ষণে সন্ধ্যা নামায় ব্যাহত তল্লাশি অভিযান। স্ত্রীর আপত্তির মধ্যেও নিজের পুরনো একটি সাইকেল মেরামত করানোর জন্য বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে সরারপাড়ে পৌঁছে নিখোঁজ দিনমজুর ইসলাম উদ্দিন। গৌহাটি শিলচর রুটে সকালের দিকে আরেকটি বিমান চালাবে ইন্ডিগো। কলকাতা শিলচর কলকাতা রুট থেকে উড়ান বাতিল করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। 2 জুন এই রুটে আপাতত শেষ উড়ান হবে টাটা গোষ্ঠীর এই বিমান সংস্থাটির। বরাক উপত্যকার সাংসদ, জনপ্রতিনিধিরা টাটা গোষ্ঠীসহ অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে এই উড়ান চালু রাখার দাবি জানিয়ে চিঠি লিখলেও কাজের কাজ কিছুই হয়নি। 3 জুন থেকে এই রুটে কোনো বুকিং হচ্ছে না এয়ার ইন্ডিয়ার। এর মধ্যে শনিবার কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই গৌহাটি শিলচর রুটে আরেকটি বিমান চালাতে সম্মত হয়েছে ইন্ডিগো। অনিশ্চয়তায় বরাকের যোগাযোগ ব্যবস্থা বন্ধ, গেমন সেতুর বিকল্প ফেরি সেবাও। দুর্যোগপূর্ণ পরিস্থিতির উন্নতি না হলে চলবে না নৌকা, জানালেন সিইও। টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত সাধারণ জনজীবন। গ্রাম শহর সর্বত্র একই অবস্থা। বাড়ছে বরাক সহ প্রতিটি নদী উপনদীর জল। বরাকের প্রবল জলস্ফীতিতে বন্ধ করে দেওয়া হলো গেমন সেতুর বিকল্প হিসাবে গড়ে তোলা সিদ্ধেশ্বর ফেরিঘাটের নৌকো চলাচল। চরম অনিশ্চয়তায় দুলছে বহির্ভারতের সঙ্গে বরাকের সড়ক এবং রেল যোগাযোগ। যে কোনো সময় অবরুদ্ধ হতে পারে উপত্যকা। 6 নম্বর জাতীয় সড়ক নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে মেঘালয় প্রশাসন।
নিম্নচাপের ফলে রাজ্যের অন্যান্য অংশের মতো টালমাটাল অবস্থা দক্ষিণ অসমেরও। ডিমা হাসাও সহ বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দির সাধারণ জনজীবন এক প্রকার স্তব্ধ। শহর কিংবা গ্রাম সর্বত্র প্রায় একই দৃশ্য, চতুর্দিকে শুধু জল আর জল। বরাক নদী সহ উপত্যকার সবকটি নদী উপনদীর জল বাড়ছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় হাই অ্যালার্ট জারি, জরুরি সেবার জন্য হেল্পলাইন নম্বর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী 2-3 দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশ তথা শ্রীভূমি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্রীভূমি জেলায় সতর্কতা জারি, জনগণকে সতর্ক থাকার আহ্বান। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আবেদনযোগে জানিয়েছেন, রাজ্যের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে সমগ্র রাজ্য সহ শ্রীভূমি জেলায়ও আগামী 2-3 দিন অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জনগণের জীবন ও সম্পত্তির সুরক্ষায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। আবেদনে জানানো হয়েছে, মুষলধার বৃষ্টি হওয়ার জন্য জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিস্খলনের সম্ভাবনা রয়েছে। তাই জনগণকে সতর্কতা ব্যবস্থা হিসাবে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটি কাটা বা গৃহ নির্মাণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও যে কোনো দুর্যোগ সম্বন্ধীয় সহায়তার জন্য জনগণকে জেলা প্রশাসন ও নিজ নিজ সার্কেল অফিসে জানাতে অনুরোধ করা হয়েছে। এতে জরুরিকালীন যোগাযোগের নম্বর হচ্ছে জেলা দুর্যোগ সহায়তা কেন্দ্র 038432840, পাশাপাশি সার্কেল অফিস শ্রীভূমি 9365866803, সার্কেল অফিস বদরপুর 8486145112, পাতারকান্দি সার্কেল অফিস 7002198394, সার্কেল অফিস নীলামবাজার 9435025988। এছাড়া সার্কেল অফিস রামকৃষ্ণনগর 7002213516। শিলচর গৌহাটি 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল, জাটিঙ্গা এবং হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলন। শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। জাটিঙ্গা এবং হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তুরে পাহাড় থেকে মাটি পাথর রাস্তার উপর খসে পড়ার ফলে স্তব্ধ হয়ে রয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা। এদিকে উত্তর কাছাড় প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে। ফলে প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যগুলোর মানুষকে সড়কপথে গৌহাটি বা বহিরাজ্যে যাতায়াত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এদিকে টানা বৃষ্টিতে শিলচর গৌহাটি 6 নম্বর জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। লঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত শ্রীভূমি জেলার বিস্তীর্ণ এলাকা। নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তব রূপ নিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। গান্ধাইমুখ ও বরিবন্দে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে গিয়ে জনগণের সর্বনাশ ডেকে এনেছে। ভয়াবহ নদী বাঁধ ভাঙ্গনের ফলে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নীলামবাজার, বরিবন্দ, বেটারপাট্টা, যাত্রাপুর, দিগলবাগ এলাকায় বাঁধের উপর দিয়ে মারাত্মকভাবে জনপদে ঢুকছে নদীর জল। আরও কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। বেশ কটি জায়গায় নতুন করে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। শতাধিক বসতগৃহ, গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসংখ্য পুকুর, ফিশারি ইতিমধ্যে জলের তলায়। বন্যার জলে ভাসছে মধ্য দলাইয়ের বৃহত্তর পালই ও পালই চা বাগান এলাকা। শুক্রবার রাত থেকে শালগঙ্গা নদীর প্রবল জলের স্রোতে ভাসছে পুরো পালই এলাকা। মধ্য দলাইয়ের কাটাখাল থেকে পশ্চিম দলাইয়ের ডাকবাংলা পর্যন্ত 25 কিলোমিটার দৈর্ঘ্যের পালই দারবি বরজালেঙ্গা পূর্ত সড়কের পালই এলাকার
4 স্থানে জল উঠে যাওয়ায় শনিবার থেকে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার পানি ভরা জিপির 5 নম্বর গ্রুপ সদস্য মদন গৌর বলেন, গত 3 দিন থেকে পালই এলাকার শত শত জনগণের ঘরে জল প্রবেশ করে রয়েছে। তিনি বলেন, শনিবার থেকে জল আরও বেড়ে হাজার খানক মানুষের ঘরে প্রবেশ করায় এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাতারকান্দিতে বন্যার পদধ্বনি, নরবরে বাঁধ নিয়ে দুশ্চিন্তা জনমনে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে স্তব্ধ হয়ে গেছে বৃহত্তর পাতারকান্দির সাধারণ জনজীবন। তারই মধ্যে অবিরাম এই ধারা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে লঙ্গাই নদী। ফলে শনিবার দুপুর থেকে পাতারকান্দি ও তার আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হবার খবর পাওয়া গেছে। আবহাওয়া দফতরের খবর মতে আরও 2-3 দিন ধরে এমন বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকেই লঙ্গাই নদীর জল 22 মিটার বিপদ সীমা পার করে উপর দিয়ে বইতে শুরু করে। এতে বর্ষাকালীন প্রথম বন্যা আতঙ্ক তাড়া করছে স্থানীয়দের মধ্যে। মুষলধার বৃষ্টির ফলে শহর এলাকায় যেভাবে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য অনেকের ঘরে জল প্রবেশ করে মিনি বন্যার আকার ধারণ করেছে, অন্যদিকে গ্রাম শহর ও চা বাগান এলাকার নিচু এলাকার ঘরবাড়ি সহ সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। এদিকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে জল সম্পদ বিভাগের পাতারকান্দি সংমণ্ডলের অধীন কানাইবাজার দুর্লভপুর এলাকার লঙ্গাই নদীর নরবরে বাঁধ ভেঙে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় অনেকে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন স্থানীয়রা। জলমগ্ন শহর হাইলাকান্দি, বৃষ্টিতে কাটলিছড়ায় কৃত্রিম বন্যা, দুর্যোগের মুখে জলবন্দী স্বাস্থ্যকেন্দ্র। লালা রুরাল রোডের পাকা সেতুর অ্যাপ্রোচে ধস। শনিবার সকাল থেকেই হাইলাকান্দি শহরের বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যায় রীতিমতো বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। অবিরাম বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমে যায়, আর জমা জলের জন্য নাজেহাল হতে হয় শহরের বাসিন্দাদের। দ্বারা বৃষ্টিপাতে শহরের 16টি ওয়ার্ডের বহু রাস্তা, গলিপথ বিভিন্ন নিচু এলাকা জলের তলায় চলে যায়। এদিন হাইলাকান্দি শহরের এসকে রায় সিভিল হাসপাতাল প্রাঙ্গণ এবং হাসপাতালের কয়েকটি কক্ষেও বৃষ্টির জল ঢুকে যায়। ফলে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া হাইলাকান্দি জেলা কমিশনার কার্যালয়ের জেলা কমিশনারের প্রবেশ পথেও হাঁটু অবধি জল দেখতে পাওয়া যায়। টানা বৃষ্টিতে কাটলিছড়া হাসপাতাল রোড সহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ক্যাম্পাসে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ক্যাম্পাস থেকে শুরু করে হাসপাতালের প্রবেশ পথ, হাসপাতাল রোড এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়ার ফলে দুর্যোগের মুখে পড়েছেন রোগী থেকে শুরু করে চিকিৎসক, নার্স কর্মী সহ সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টির ফলে কাটলিছড়া হাসপাতালের পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে। খাদ্য সামগ্রী মজুত রাখার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর। 3 দিনের বিরামহীন বৃষ্টিতে বন্যার পদধ্বনি শ্রীভূমি জেলাতে। জেলার প্রধান 3টি লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলার জল ব্যাপক হারে বাড়ছে। সম্ভাব্য বন্যা মোকাবিলায় শ্রীভূমি জেলা প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখেন খাদ্য এবং সরবরাহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ সহ শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় এবং মিন পশুপালন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ রয়েছে কিনা, জেলার নদী বাঁধগুলো কতটা সুরক্ষিত, এসব বিষয় নিয়ে জেলা আয়ুক্ত সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রীদ্বয়। এদিন পর্যালোচনা বৈঠকের আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা, বাড়ছে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা, শিক্ষাক্ষেত্রে বিপদ সংকেত কেন্দ্রের রিপোর্টে। দেশ জুড়ে সরকারি স্কুল থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়ারা।
কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে ধরা পড়েছে শিক্ষাক্ষেত্রে এই আশঙ্কাজনক চিত্র। বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যেখানে তুলনামূলকভাবে কম সংখ্যক বেসরকারি স্কুলেই বাড়ছে পড়ুয়াদের ভিড়। রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড এই তিনটি রাজ্যের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। হৃদয় বিদারক ঘটনা, ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে গর্ভবতী মহিলাসহ 3 জনের মৃত্যু হয়েছে মিজোরামে। শনিবার ভোরে মিজোরামের চাম্পাই জেলার বাফাই গ্রামে মৃত্যু হয় 3 জনের। ভূমিধসের কারণে বাফাই গ্রামের পুতাঞ্জুয়ালার একটি আসাম টাইপ বাড়ি ধসে পড়ে। নিহতরা হলেন লেংকুইয়ান থাঙ্গা এবং তার মেয়ে এবং পুত্রবধূ। পুত্রবধূ 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দুর্নীতি সিন্ডিকেট থেকে রাজ্যবাসীর মুক্তি লক্ষ্য, বললেন গৌরব গগৈ। প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়েই অসমে পা রেখে সরকারের দুর্নীতি, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিলেন গৌরব গগৈ। অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আশা পূরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একই সঙ্গে দলকে 26-এর লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতির বার্তাও দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। আগামী দিনে কংগ্রেসকে কিভাবে নেতৃত্ব দিতে চান তিনি তারও এক আভাস দিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।